নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুদীপ্ত সাহা। আজকে আপনাদের সাথে আলোচনা করব শনির সাড়ে সাথী নিয়ে। শনির সাড়ে সাথী নিয়ে অনেকের মধ্যে অনেক ভয় কাজ করে। শনির সাড়ে সাথী শব্দটা শোনার পরে অনেকে এটা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। অনেকে ভাবেন এই সময়কাল যদি আসে তো আমাদের জীবনে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, বা এই সময়কালটা কি খুবই খারাপ যাবে, এর থেকে বাঁচার কি কোনো উপায় আছে কিনা। এবং অনেকে কিন্তু সাড়ে সাথীটাকে সেভাবে জানেনও না যে আসলে জিনিসটা কি। তাদের কনফিউশনটা প্রথমে আমি একটু ক্লিয়ার করে নিই। শনি কিন্তু প্রত্যেকটি রাশিতে 2.5 বছর ধরে গোচর করে, অর্থাৎ আমাদের কালপুরুষে 12টি রাশি রয়েছে। এই 12টি রাশিতে 2.5 বছর করে শনি, অর্থাৎ 30 বছরের গোচর শনি কিন্তু করে থাকে। এখন যেই রাশিতে শনি গোচর করছে সেই রাশির পূর্বের রাশি এবং সেই রাশির পরের রাশি, এই 3টি রাশি, অর্থাৎ পূর্বের রাশিতে 2.5 বছর, যে রাশিতে শনি আছে চন্দ্র রাশিতে, সেইখানে 2.5 বছর, এবং তার পরবর্তী রাশিতেও 2.5 বছর, অর্থাৎ এই আড়াই এই 7.5 বছরের সময়কালটাই কিন্তু শনির সাড়ে সাতির সময়কাল। অর্থাৎ আপনার রাশি যদি মেষ হয়ে থাকে, তাহলে শনির প্রভাব কিন্তু যখন মীন রাশিতে শনি প্রবেশ করেছিল তখন থেকে আপনার প্রভাব শুরু হয়ে গেছে, এবং পরবর্তীতে মীন রাশি থেকে যখন মেষ রাশিতে আসবে সেই সময়কালটা আপনি শনি সাড়ে সাথী প্রভাবে থাকবেন। এবং আপনার মেষ রাশি থেকে যখন কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষে শনি প্রবেশ করবে, তখনও কিন্তু আপনি শনি সাড়ে সাথীর প্রভাবে থাকবেন। যখন বৃষ থেকে শনি মিথুনে চলে যাবে, সেই সময় আপনার সাড়ে সাথীটা আর থাকছে না। অর্থাৎ আপনার 7.5 বছর, আড়াই 7.5 বছরের সময়কাল হচ্ছে শনির সাড়ে সাথী। এই সময়কালটা নিয়ে মানুষ অনেক ভয় পায়। আসলে কি অতটা ভয় পাওয়ার বিষয় আছে? আমি বলবো যে সবার জন্য ভয় পাওয়ার বিষয় না। যারা ইনডিসিপ্লিন, যারা নিয়মিত কাজ করেন না, যারা অপরের ক্ষতি সাধন করেন, যারা অন্যায় পথে আছেন, অসৎ উপায়ে উপার্জন করছেন, তাদের জন্য শনি সাড়ে সাতির সময়টা বেশি ভয়ানক। কিন্তু যদি আপনি ন্যায়নিষ্ঠ থাকেন, সৎ পথে থাকেন, এবং আপনি যদি নিয়মিত ডিসিপ্লিন হয়ে কাজ করেন, কর্মঠ থাকেন, এবং আপনি মাতা পিতার প্রতি শ্রদ্ধাশীল থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু শনি আপনার জন্য অতটা খারাপ হবে না। হ্যাঁ, কিছুটা প্রভাব তো অবশ্যই থাকবে, সেটা সবাইকেই সে প্রভাব দিয়ে যেতে হবে। ক্ষেত্র বিশেষে আপনার মানসিক চাপ থাকবে, আপনার কর্মের যে ফল আপনি চাচ্ছেন যতটা দ্রুত আপনার ফল আসুক, সেটা ধীর হয়ে যাবে, সেটা খুব তাড়াতাড়ি আপনি পাবেন না। মন মতো কর্ম হচ্ছে না, কর্মে কোথাও না কোথাও আপনার একটা মানসিক একটা পীড়া আপনি পাবেন। আপনি হয়তো হতে পারে কাজের দ্বারা যে অ্যাপ্রিসিয়েশনটা পেতে পারতেন সেটা সেভাবে হলো না, ইত্যাদি বিষয় কিন্তু হতে পারে। এগুলো আপনাকে কম বেশি সবার হয়, কিন্তু একদমই খারাপ অবস্থায় চলে যাওয়া সেটা তাদেরই হওয়ার সম্ভাবনা বেশি, যারা ডিসিপ্লিন থাকবে না, যারা কর্মঠ থাকবে না। কিন্তু আপনি কর্মঠ থাকলে, ডিসিপ্লিন থাকলে, অথবা কোনো প্রকার বাধা আসলেও মন আবার শক্ত করে সেই কাজটা করতে থাকা ডিসিপ্লিন ওয়েতে, সেটা কিন্তু শনি দেখে। এবং শনি কর্মফলদাতা গ্রহ, এবং শনি কিন্তু আপনার কর্ম অনুসারে আপনাকে ফল প্রদান করে। অর্থাৎ আপনি যদি সঠিক উপায়ে কর্ম করে যেতে থাকেন, আপনি যদি ফলের আকাঙ্ক্ষা ভগবানের কাছে রেখে কর্মের দিকে বেশি ফোকাস হন, সেক্ষেত্রে কিন্তু শনি আপনাকে অবশ্যই পুরস্কৃত করতে বাধ্য হবে। শনির প্রথম যে আড়াই অর্থাৎ প্রথম 5 বছর যে সময়কাল, সেই সময়কালটা কিন্তু বেশি পীড়াদায়ক, এবং লাস্ট যে 2.5 বছর আস্তে আস্তে কিন্তু সেই পীড়াটা কমতে থাকে, এবং আপনার কর্ম অনুসারে শনি আপনাকে ফলাফল প্রদান করে থাকে। সেই কারণে আপনি যদি যথার্থ কর্ম করে থাকেন, প্রচন্ড আকারে পরিশ্রম করে থাকেন, শনি কিন্তু শেষ মুহূর্তে আপনাকে পুরস্কৃত করতে পারে। এবং শনির পুরস্কার অনেকটা দীর্ঘ সময়ের হয়ে থাকে। শনি আপনাকে যখন পুরস্কৃত করবে, তখন কিন্তু আপনাকে একটি দীর্ঘস্থায়ী পুরস্কার দিয়ে যাবে। রাহুর থেকে আমরা যেই পুরস্কার, মানে কোনো কিছু পাই, রাহুর দ্বারা কোনো সম্পদ বা যা কিছু আমরা পাই না কেন, সেগুলো কিন্তু ক্ষণস্থায়ী হয়। কিন্তু শনির থেকে প্রাপ্ত যে কোনো কিছু, নাম যশ খ্যাতি অথবা সম্পদ বা যাই আমরা পাই না কেন, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়। তাই আপনি যদি এই সময়কালগুলোতে আরো বেশি সৎ হয়ে, ন্যায়নিষ্ঠ হয়ে, এবং ডিসিপ্লিনের সাথে প্রচন্ড আকারে পরিশ্রম করে থাকেন, অবশ্যই আপনি একটা ভালো ফল পাবেন। যার জন্য শনির সাড়ে সাথী নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই। সামান্য কিছুটা আপনাকে মানসিক পীড়ার মধ্যে দিয়ে যেতে হতে পারে, বাট এটা এই সময়কালটাতে আপনি যদি তারপরও মন শক্ত করে বেঁধে পরিশ্রম করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটি সুন্দর পুরস্কারও পাবেন শনির দ্বারা, এবং আপনি জীবনে আরো অনেক দূর এগিয়ে যাবেন। সুতরাং শনির সাড়ে সাথে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপরেও কোনো প্রকার কনফিউশন থেকে থাকে শনির সাড়ে সাথে নিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানান। আমি চেষ্টা করব আপনাদের কনফিউশন দূর করার জন্য। ধন্যবাদ সবাইকে।